আমি হত্যাপুরি দেখেছিলাম, হত্যাপুরি আমার খুব একটা ভালো লাগেনি, যদিও যে কাস্টিংগুলো হয়েছিল নতুন ফেলুদা, নতুন তোপসে, নতুন লালমোহন বাবু, সেগুলো আমার ভালোই লেগেছিল। যাই হোক, অ্যাজ আ মুভি, অ্যাজ আ পিকচার আমার ভালো লাগেনি। তাই বলে কি ফেলুদার আকর্ষণকে নেগলেক্ট করা যায়? আজকেই রিলিজ করেছে নয়ন রহস্য, সেটা দেখতেই চলে এসেছি মাকে নিয়ে কোয়েস্ট মলে। আর তারপরের উদ্দেশ্যটা কি তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো। ফেলুদার পছন্দের এস্টাবলিশমেন্টে যাব এবং কিছু খাবার অর্ডার করে খাবো, কিছুটা আমার নিজের পছন্দের, কিছুটা ফেলুদার পছন্দের। কিন্তু চলো এখন আগে মুভিটা দেখি, তারপরে খাওয়া দাওয়াটা হবেই এক ঘর। বাইরে রে, আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। দেখো ভিডিওটা শেষ অবধি, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করো। আর ইন জেনারেল যদি আমার কন্টেন্ট পছন্দ হয়, আমার পার্সোনালিটি ভালো লাগে, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো, সাবস্ক্রিপশনের প্রশ্ন উঠছেই না। বাট যদি সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করবে, সো দ্যাট whenever I upload a new ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আমি নিজেকে একটা মাইলস্টোন দিয়েছি, দুর্গাপুজোর আগে 5000 সাবস্ক্রাইবার ক্রস করবার। যদি সেটা করতে পারি ওয়েল অ্যান্ড গুড, যদি না করতে পারি না করতে হবে। তোমাদের সাপোর্টটা দরকার। যদি ভালো কাজ লাগে, যদি আমার কাজটা ভালো মনে হয়, সাপোর্টটা করো। নয়ন রহস্য দেখে তো বেরোলাম। আবারও বলছি, ইন্ডিভিজুয়াল কাস্টিং যেরকমই হোক, অ্যাজ আ হোল ফিল্ম হিসাবে ঠিক হচ্ছে না। হত্যাপুরিও ঠিক জমেনি, এটাও জমছে না। ইন্দ্রনীল সেনগুপ্ত, যিনি ফেলুদা, চোখে মুখে ফেলুদার ব্যাপার রয়েছে, বাট মুখ খুললে পরে বা ওনার অ্যাকশনস ম্যানারিজমস ঠিক ফেলুদার মতো নয়। জটায়ু ঠিকঠাক, তোপসেরও সেরকম কিছু করবার নেই। অ্যাজ আ মুভি নট ইমপ্রেসড। প্লাস পুরো থিয়েটারের মধ্যে সাকুল্যে 15-16 জন লোক ছিলাম আমরা। এনিওয়েজ, দ্যাট ক্যান নট বি আ রিফ্লেকশন অফ দ্য মুভি। বাট আমার যেটা মনে হচ্ছে অনেস্টলি আমি সেটাই বলছি, জমলো না বস। সো কারেন্টলি আই এম ইনসাইড অফ দ্য লেজেন্ডারি ট্রিঙ্কাস। এবারে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এখানেই কেন এলাম। দেখো, আমি যখন এই পরিকল্পনাটা মাথার মধ্যে ছকলাম যে ফেলুদার প্রিয় খাবার কভার করব, অ্যাকচুয়ালি আইডিয়াটা আমার মাথায় কিন্তু নিজের থেকে এসছে, কোনো কিছুর দ্বারা ইনফ্লুয়েন্সড বা ইন্সপায়ার্ড নয়। তো জেনারেলি আমি তখন একটা গুগল সার্চ করলাম, ইউটিউবেও সার্চ করলাম, দেখলাম যে আমার আগে অলরেডি টেলিগ্রাফ অলরেডি এটা নিয়ে একটা আর্টিকেল করে নিয়েছেন এবং সেখানে কিছু এস্টাবলিশমেন্টসের নাম দিয়েছে, যার মধ্যে ট্রিঙ্কাসও ছিল। এবারে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, ফেলুদার যত উপন্যাস আমার সব পড়া। বাই দ্য টাইম আই ওয়াজ ইন সেকেন্ড স্ট্যান্ডার্ড, মানে যখন ক্লাস 1 থেকে 2তে উঠবো তার আগেই সব পড়া হয়ে গেছিলো। বইগুলো সবই আমার কাছে এখনও রয়েছে, বাট সবগুলো বই তো এখন এই ভিডিওটার পারপাসে পড়া হয়নি। তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি সাহিত্যের মধ্যে রেস্তোরাঁর নামগুলো ছিল কিনা। বাট সন্দীপ রায় যখন গোরস্থানের সাবধান করেছিলেন, সেখানে কিন্তু আমাদের ফেলুদা, তোপসে এবং লালমোহন বাবু ওরফে জটায়ু ট্রিঙ্কাস এসে খেয়েছিলেন। ওনারা খেয়েছিলেন চিকেন স্যান্ডউইচ, বাট আমি একটুখানি অন্যরকম জিনিস অর্ডার করেছি। কি অর্ডার করেছি দেখো, এটা হচ্ছে মিক্সড প্যাড থাই নুডলস, ফ্ল্যাট নুডলস, ব্যাংকক স্টাইল। এটা হচ্ছে ড্রাগন চিকেন। কেন এটা অর্ডার করলাম তোমাদেরকে বলে দিই। ফেলুদা তো একজন কসমোপলিটন, তাই না? উনি তো আর শুধুমাত্র বাংলার মধ্যে বা কলকাতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। তো ওরকম একজন কসমোপলিটন পার্সোনালিটির জন্য এরকম একটা কসমোপলিটন ডিশ কিন্তু একদম অ্যাপ্ট বলে আমার মনে হয়েছে। এটা ট্রেডিশনালি ব্যাংককের ডিশ। এটার মধ্যে পিনাটস গেছে ক্রাশ করা, নুডলসগুলো ফ্ল্যাট নুডলস, এর ভেতর শ্রিম্প রয়েছে, চিকেন রয়েছে, এগ রয়েছে, অল্প পোর্ক রয়েছে। আর এটা হচ্ছে ড্রাগন চিকেন। এটা স্টার্টারের থেকে নেওয়া, মানে সসে টস করা, ক্যাশু নাটস দিয়ে করা। এটা একটা পোর্শন গেছে, দেখতেই পাচ্ছ ছোটো ছোটো চিকেনের ডাইস, কোনো পিস নেই অ্যাজ সাচ। আর হ্যাঁ, আজকে মাও এসেছেন, তো চলো খাওয়া যাক। দেখো, এই হচ্ছে ফ্ল্যাট নুডলস। মিউজিক তো একটু হচ্ছে, আই ডোন্ট নো কপিরাইট খাবো কি খাবো না, বাট এনিওয়েজ যে জায়গার যে রীতি, এখানে ক্যাফিড লাইম লিভস গেছে, বেসিক্যালি গন্ধরাজ লেবুর পাতা। একটু অন্যরকম হয়, নইলে বারবার তো একই জিনিস দেখাই। চিকেনও নিয়েছি একটু সাইডে। এর মধ্যে কিন্তু তোমার চিকেন গেছে, এর মধ্যে তোমার এই তো পোর্কের স্লাইস গেছে, এর মধ্যে এগসও রয়েছে এবং প্রনও রয়েছে। প্রন তো আমি দেখলাম একটু আগে। আই ক্যান সি স্লাইসেস অফ ক্যারেট। দেখি ফার্স্ট ফোর্কটা নিয়ে দেখি কীরকম। এটা অল্প ট্যামারিন সসে টস করা, একটুখানি সুইট সাওয়ার ব্যাপার যেরকম থাকে তেঁতুলে। আমার হ্যাবক লাগলো, ঠিক আছে খেতে। লিটারালি হোল মাউথ ইজ সালাইভেটিং। দিস ইজ নট ভেরি স্পাইসি অ্যাট অল, ইনফ্যাক্ট নট অ্যাট অল স্পাইসি আইল সে। গন্ধরাজ লেবুর একটা হালকা ফ্লেভার আছে, যেটা কিনা আফটার টেস্ট হিসাবে কাজ করছে, ডমিনেটিং নয়। ওভারঅল আই এম হাইলি ইমপ্রেসড। ভেরি ওয়েট ডিশ, সাইড ডিশ না হলেও চলবে। আমার আছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। আমি জানি ডায়েটের একটা ইস্যু হচ্ছে, বাট কাইন্ডলি ইগনোর দ্যাট। খেতে জবরদস্ত। তোমরা আলটিমেট রিফ্লেকশন রিডিংসে পেয়ে যাবে, বাট দ্যাট ইজ নেভার দ্য পারপাস অফ আ ব্লগ। জার্নিটাকে দেখো, প্রন দেখতে পাচ্ছ এরকম সাইজের, পেঁয়াজও রয়েছে,
ফেলুদা হলে কী করতো জানি না, ওনার পার্সোনালিটি একটুখানি রিজার্ভ ছিল, বাট আমাদের জটায়ু হলে কিন্তু খুব খুশি হতো। কেননা জটায়ু তো বেসিক্যালি একজন ইনোসেন্ট মানুষ, ওনার মধ্যে খুব সরলতা রয়েছে, তো ওনার কল্পনা শক্তি একটুখানি বাচ্চাদের মতো, ওনার এক্সপ্রেশনগুলো একটুখানি বাচ্চাদের মতো, শিশুদের মতো, উনি গেলে কিন্তু একদম উৎফুল্ল হতেন এবং নিজের এক্সাইটমেন্টটা শেয়ার করতেন ফেলুদার সঙ্গে এবং অফকোর্স তপেশ ভাইয়ের সঙ্গে। আর আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে ওয়ান হেক অফ আ ডিশ, হাইলি 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 রেকমেন্ড করব, জাস্ট আ ব্যাঙ্গার। ঠিক আছে, মাঠের বাইরে ছক্কা, নির্দ্বিধায় বলতে পারি, নির্দ্বিধায়। যে ভেজিসগুলো আছে সেখান থেকে মোটামুটি ভালোই একটা ক্রাঞ্চ পাচ্ছি। দিস ইজ সো গুড অ্যান্ড সো ইয়াম, আই এম থরলি এনজয়িং ইট। অ্যাজ কন্ডিমেন্টস কিছু জিনিস দিয়েছে, নর্মাল যেগুলো দেয় আর কি, চিলি ভিনিগার, এখানে হচ্ছে একটা সস দিয়েছে, এটা তো হচ্ছে সয়া সস, এটা নেবো না, বাট তোমরা আমাকে জানো সুজয় ক্রনিকলস একটুখানি এক্সপেরিমেন্টেশন তো করবেই, বিশেষ করে যখন রেড সস, চিলি সস একটুখানি তো নেবই এটা, অ্যালং উইথ সাম চিলি ভিনিগার। হাওয়েভার এটা স্বতন্ত্র স্বাদ এত ভালো যে আর কিছু না হলেও চলবে। এটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি একটা রেফারেন্স পয়েন্ট হিসাবে যে কীরকম লাগে এগুলো দিয়ে খেলে পড়ে। এখনও সাইড ডিশ পড়ে রয়েছে, বাট নাও লেটস টেক আ ফোর্ক। এই এক্সপেরিমেন্টেশনগুলো না করলে পরে ফুড ব্লগার কিসের? ওইয়া এই ফোর্কটাতে জব্বর ঝাল ছিল, সসটার ঝাল, চিলি ভিনিগার থেকে চিলির কাছে সেটার ঝাল, তার সঙ্গে যখন গন্ধরাজ লেবুর পাতাটা মুখের মধ্যে গেল, মুখের মধ্যে ফ্লেভার দিয়ে সিম্ফনি হচ্ছে, সমস্ত ফ্লেভারটা মুখের মধ্যে ডান্স করছে, রাত্রেবেলার টেস্ট বাট আমাকে থ্যাংক ইউ বলবে। দিস ইজ অ্যাবসলিউটলি ব্যাঙ্গার, হাইলি রেকমেন্ড করছি, হাইলি হাইলি রেকমেন্ড করছি। মুখের হাসি দেখে তো বুঝতে পারছো, আর যখন বলে দিয়েছি মাঠে বাইরে ছক্কা, এর উপরে আর কি বলতে পারে একটা মানুষ। কিরকম লাগছে আমার? ভালো লাগছে খাবারটা, একটু নতুনত্ব তো। এবারে আমি চিকেনটা প্রথমে একটুখানি এমনি খাবো, তোমাদেরকে বলবো যে এটার ইন্ট্রিনসিক ফ্লেভারটা কীরকম, পরে তো খাবোই নুডলসের সঙ্গে। সামনে থেকে দেখতে একটু ফিকা ফিকা সাদা সাদা, বাট দেন এগেন কালার অলওয়েজ ডাজ নট ম্যাটার। চিকেনটাও একদম নন স্পাইসি, খুব মিটিনেস রয়েছে, অফকোর্স চিকেন রয়েছে, মিটিনেসও থাকবেই। দেখতে পাচ্ছ স্ক্যালিয়েন্স দেওয়া, ওই পেঁয়াজ পাতা গুছের উপরে রসুন কুচি দেওয়া রয়েছে। এখানে থাকার কথা ছিল ক্যাশিউ নাটসের, অলদো আই ক্যানট সি দেম। আচ্ছা, মা বলছেন আছে, তো এখানে ক্যাশিউ নাটসও রয়েছে, বাট ইয়া দিস ইজ হাউ ইট লুকস। এইটুকুনি নুডলসের সঙ্গে খাবো। এটা বলো তো এমনি এমনি কেরম খেতে? ইট ইজ নাইস, বাট এটার মধ্যে আমি কোনো ক্যারেক্টার অ্যাজ ইন খুঁজে পেলাম না যে খুব একটা ঝাল বা খুব একটা টক বা কিছু। ইট ইজ গুড, ইট ইজ নট গ্রেট। রেটিংয়ে তাও তুমি দেখতে পেয়ে যাবে 7.5 8 দেবো, বাট দ্য নুডলস ইজ অ্যাবসলিউটলি ব্যাঙ্গার। আমি তো লাঞ্চ করছি, লাঞ্চের টাইম চালু হয়ে গেছে 11:30 থেকে। তোর মতো দেখতে পেয়েছি আমি এক প্লেটই অর্ডার করেছি, বাট দ্য কোয়ান্টিটি ইজ সাফিসিয়েন্ট। তবে হ্যাঁ, চিকেনের ডিশটা ইট ল্যাক্স আ লিটল বিট অফ ক্যারেক্টার। বাচ্চারাও এসে গেলে খাবে, কেননা সেরকম কোনো ঝাল তো নেই। ইট ইজ নট ওভারলি সল্টি অ্যাজ ওয়েল, প্রপারলি সিজনড দো, খুব একটা মিষ্টি নয়, খুব একটা ঝাল নয়। আবারও বলছি ইট ল্যাক্স আ লিটল বিট অফ ক্যারেক্টার, বাট এবার নুডলস দিয়ে খাবো। বাট হ্যাঁ, চিকেনটা যেটা পজিটিভ সেটা হচ্ছে ইট ইজ সফট, ইট ইজ ময়েস্ট, ওপরে কোটিং নেগলিজেবল, কোয়ান্টিটি ঠিকঠাক দিয়েছে। এবারে চিকেন দিয়ে একটুখানি নুডলস তো খেতে হবেই। দিস নুডলস একদম পুরো প্রেমে পড়ে গেলাম নুডলসটার। এটা নিয়ে প্রশংসা করতে গেলে কিন্তু গান লিখতে হবে, কবিতা বাঁধতে হবে, সেরকম ব্যাপার। একটু চিকেনটাও নিয়ে নিই। এইবারে একটা জম্পেশ ফোর্ক হবে, এমনটা হবে সেরকমই সাসপেক্ট করেছিলাম। নুডলসের ফ্লেভারটা এতটা স্ট্রং, এটা চিকেনের ফ্লেভারটাকে কমপ্লিটলি ডমিনেট করে গেছে। চিকেনটা মনে হচ্ছে নুডলসেরই একটা অংশ, খালি মুখের প্রত্যেক বাইটে বেশি বেশি চিকেন পড়ছে, দ্যাটস ইট। হয় আবার অ্যাজ আ কম্বো সুপার ডুপার হিট। নুডলসটাতে একদম মাঠের বাইরে ছক্কা, বলতে পারো শহরের বাইরে ছক্কা। চিকেন ওয়াজ মিডিওকার, 7 7.5 এরকম রেটিং দেবো। মারও এনজয়মেন্ট হয়েছে, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ একসঙ্গে যখন বেরিয়েছি দুজনের ভালো লাগাটাও জরুরি। আর কন্ডিমেন্টসগুলো দিয়ে খেলাম, দ্যাটস অলসো বিগ থামস আপ। এবারে সেকেন্ড ডেস্টিনেশন। এই অর্ডার করেছিলাম অ্যাজ ইউ গাইজ নো, ড্রাগন চিকেন আর পাড থাই নুডলস মিক্সড, দুটোরই দাম 395 করে, সব টোটাল 790, জিএসটি নিয়ে 830। ট্রিঙ্কার্স নিয়ে ফাইনাল ইমপ্রেশন আর কী দেবো, লেজেন্ডারি রেস্টুরেন্ট। দুখানে আইটেম অর্ডার করেছিলাম, একটা মাঠের বাইরে ছক্কা, একটা হচ্ছে ঠিকঠাক। তো ডেফিনেটলি ট্রিঙ্কার্স ভিজিট করতে পারো। এনিওয়েজ, আজকের ব্যাপারটা রয়েছে ফেলুদার পছন্দের রেস্টুরেন্টে গিয়ে কিছু পছন্দের খাবার। আদারওয়াইজ আমি এখানে অনেক বছর ধরে আসছি। এদের পোর্কের একটা আইটেম হয় চিলি রোস্ট পোর্ক নাকি, দ্যাট ইজ অলসো হাইলি রেকমেন্ডেড। যদিও আজকে আমি অর্ডার করিনি, তোমাদেরকে ইনফরমেশনটা পাস অন করে দিলাম। এবারে সেকেন্ড ডেস্টিনেশন। আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন নিউ মার্কেটের ভেতরে ফেলুদার অত্যন্ত প্রিয় এবং পছন্দের একটা খাবার কিনবো।
দেখিনি, আমার বাবা দাদা ঠাকুরদা। আপনারা সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে যে পড়েছেন কালীমুদ্দির ডালমুট, কালীমুদ্দির দোকান বলে তো কিছু নেই, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সাবিত্রী ডালমুট সেন্টার নিউ মার্কেটের ভেতরে, এবং ইনি হচ্ছেন কর্ণধার। এনার বাপ ঠাকুরদা সত্যজিৎ রায়কে ডালমুট খাইয়েছেন। তো এই হচ্ছে ফেলুদার ফেমাস কালীমুদ্দির ডালমুট। অনেক রকম ভ্যারাইটি আছে চানাচুরের, আপনারা এসে দেখতে পারেন। আমি যেটা নিলাম ওটা 250 দাম, 80 টাকা। ডালমুট তো এখন খাওয়ার প্রশ্ন উঠছে না, তাই বলে কি ভিডিও শেষ? একদমই না। এবারে হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন, ফেলুদার প্রিয় খাবারের। একটা ফ্যান চলছে খুব জোরে, আমি জানি না এটা বন্ধ করতে করা হবে। রাখছি, প্রত্যেকের কাছে ব্যস্ত আছে। যাই হোক, যদি সেরকম হয় ভয়েস ওভার দিয়ে দেবো। বাট বসে আছি নিজামসের ভেতরে, কলকাতার কাঠি রোলের জনক। নিজামসের উল্লেখ ফেলুদার উপন্যাসে তো বেশ কয়েকবার পেয়েছি। এখানকার মাটন রোল ফেলুদার খুব প্রিয়। তো ফেলুদার যখন মাটন রোল প্রিয়, আর আমি যখন মাটন খেতে ভালোই বসি, তাহলে মাটন রোল খাওয়া যাবে। মা নিচ্ছে নেগ রোল, মাটনটা অত প্রেফার করেন না। আসুক, খাবারটা খেয়ে বলি কীরকম। বেশ কয়েক বছর আগে একবার এখানকার মাটন রোল অর্ডার করে খেয়েছিলাম, ইট ওয়াজ নট দ্যাট গুড। বাট আজকে খাবার ভালো বা মন্দের থেকে বেশি ফেলুদাকে সেলিব্রেট করছি। তো ওনার যে এস্টাবলিশমেন্টগুলো ভালো লাগে কিছু কিছু, সেগুলো ভিজিট করছি। আমি জানি ট্রিঙ্কাসে বসে বলেছিলাম গোরস্থানের সাবধানে উনি ট্রিঙ্কাসে চিকেন স্যান্ডউইচ খেয়েছিলেন, উনি তপেশ এবং জটায়ু। তারপরে ওনারা চাংবাতেও গেছিলেন, বাট চাংবাতে আমি আজ গেলাম না, কারণ কিছুদিন আগে চাংবাতে গেছিলাম। প্লাস চাংবার কালচারটা অনেক বেশি, কি বলবো, মানে ওখানে অনেক বেশি লোক ড্রিঙ্ক করতে আসেন যত না বেশি খাবার খেতে আসেন। সেখানে মাকে নিয়ে গেলে একটা অস্বস্তি হতেই পারতো মায়ের, আমার তো নিজেরও হয়, সুতরাং ওটাকে অ্যাভয়েড করলাম। বাকি রোলটা আসুক, শেয়ার করি কীরকম। আমরা নন এসিতে বসে আছি, এসি কম্পার্টমেন্টও আছে, সেখানে 20% করে বেশি পড়বে পার ফুড আইটেমের দাম। বাকি এখানে অনেক বিখ্যাত লোকের ছবি দেখছি, তো এনারা এসছিলেন কিনা আই এম নট শিওর। উপন্যাস অনেক রকম রয়েছে, বাংলার ইনফ্যাক্ট ওয়েস্টার্ন সিনেমারও কিছু কিছু ছবি রয়েছে। সো ইয়া, এটা হচ্ছে মায়ের এগ রোলটা, মনে হচ্ছে গরমা গরমই বানিয়ে দিয়েছে, সাইজটা ঠিকঠাক আছে। এটা হচ্ছে আমার মাটন রোল, মাটন কাঠি রোল। পরাঠাটা জানি না লাচ্ছা পরাঠা কিনা, বাট ইট ইজ পাইপিং হট, সো দ্যাটস আ ভেরি গুড সাইন। দেখা যাক খেয়ে কীরকম হয়। ভেতরটা এরকম, এটাকে তো খুলে দেখাবার কোনো মানে নেই, তাহলে তো রোল খাওয়ার আর কোনো ব্যাপার রইলই না। রাইট অফ দ্য ব্যাট ইট লুকস ভেরি অয়েলি, ঠিক আছে। আমি জানি ফ্রাইড আইটেম অয়েলি হবে। ফার্স্ট বড় নেগেটিভ, পরোটাটা ভালো আছে, খাস্তা আছে, বাট লাচ্ছা পরোটা দেয়নি, নর্মাল পরোটা দিয়েছে। যে দাম এনারা চার্জ করছেন লাচ্ছা পরোটা দেওয়াই যেত। প্লাস নিজামস ইজ আ ভেরি বিগ ব্র্যান্ড, সেখানে লাচ্ছা পরোটা কেন দিল না আই ডোন্ট নো। বাট হ্যাঁ, নর্মাল পরোটা, লাচ্ছা পরোটা নয়। আর এরা কিন্তু রোলের মধ্যে সস দেয় না, অনেক জায়গায় দেয় না। সো অ্যাজ লং অ্যাজ টেস্ট ভালো, এটা নিয়ে কমপ্লেন করার কিছু নেই। বাট হ্যাঁ, লাচ্ছা পরোটা দিলে টেস্ট অনেক বেশি বাড়ে, এটা তোমরাও মানবে। আমরা একটু ঝাল ঝাল করে বানাতে বলেছিলাম, ঝাল ঝাল বানিয়েছে, লেবু দিয়েছে, একটা ট্যাঙ্গি ব্যাপার আছে, প্রপারলি সিজেন্ড, ওয়েল সিজেন্ড। খেতেও খুব একটা খারাপ না। ব্যক্তিগতভাবে যদি রোলের মধ্যে সস যায় আমার একটু বেটার লাগে, বিশেষ করে চিলি সসটা। বাট দেন এগেন ইটস এ গুড রোল। ইজ ইট দ্য বেস্ট রোল দ্যাট আই এভার হ্যাড? নট বাই আ লং শট, বাট ঠিক আছে। ভেবেছিলাম খারাপ হবে, সেটা নয়, মোর দ্যান অ্যাভারেজ খেতে। 10-এর মধ্যে 7-5 রেটিং তো পেয়ে যাবে। লাচ্ছা পরোটা দিলে আরও 1-2 পয়েন্ট বাড়িয়ে দিতাম। কেন লাচ্ছা পরোটা দিল না আমি বলতে পারবো না, দ্যাটস আ বিগ মেস। রোলের ভেতরটা হচ্ছে এরকম, দেখে কিছুই বুঝবে না, বাট হিয়ার ইট গোজ। যেটা বড় পজিটিভ, যেটা বারবার বলছি, ফ্রেশলি মেড, পরোটাটা আগে বানানো না, যে মাইক্রোওভেনে গরম করে দিয়েছে, দ্যাটস আ ভেরি বিগ পজিটিভ। ভেতরের ফিলিংটা একটু সল্টি আছে, যেটা কিনা আমার ভালো লাগছে। তবে হ্যাঁ, যেহেতু সস দেওয়া নেই, ব্যাপারটা একটুখানি ড্রাই, এর বেশি তো কিছু বলবার নেই। কত দাম তোমাদেরকে বলে দিচ্ছি। আমার তো দেখলে 163 টাকা খরচা গেল। যদি তোমরা এসিতে বসে খেতে আরও 20-25% বেশি পড়তো। সো ইয়া, ভেরি প্রাইসি, সেই তুলনায় খেতে কিছু না। প্রাইসটাও কিন্তু মাথায় রেখে আমি রেটিংটা দেবো, বিকজ মাটন রোল 100 টাকার অনুপাতে তো একদমই ঠিক ছিল না। আর ভেতরে মাটনের কোয়ান্টিটি, স্টাফিংও অতটাও ছিল না। সো ইয়া, বাট এনিওয়েজ ফেলুদার পছন্দের জায়গা, একবার তো আসতে হতোই। এই হচ্ছে সাবিত্রী ডালমুটের ডালমুট। মিনিমাম 250 গ্রাম তোমাকে নিতেই হবে। আমি 250 গ্রাম নিলাম। ওখানে বেশ কিছু ভ্যারাইটি আছে, চানাচুরও আছে, তবে আমাকে ডালমুট নিতেই হতো, যেহেতু ফেলুদার ডালমুটই খেতেন চা দিয়ে। এটার দাম নিয়েছে 80 টাকা। ভয় নেই, আমি এখন একবারই ডালমুট খেয়ে নিচ্ছি না, দেখাবার জন্য ঢেলেছি বাটিতে। তোমাদেরকে একটু খেয়ে বলি কীরকম।
ব্যাপারটা প্রপার বাঙালিয়ানা হতো, একটুখানি যদি চায়ের সঙ্গে খেতাম এবং ডালমুটটা হাতে করে মুঠো করে নিয়ে মুখে চালান করতাম। বাট ঠিক আছে, এভাবেই খাচ্ছি। হালকা টকটক, হালকা ঝাল ঝাল, খেতে দিব্য। তবে দামটা কিন্তু বেশ অনেকখানি বেশি। এরকম কোয়ালিটির ডালমুট এর থেকে অনেক কমে আমি পেয়ে যাবো। পোদ্দার কোম্পানির, ভালো হবে খেতে। বাট ইয়া, দিস ইজ অলসো ভেরি গুড। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। এটা ছিল লং ডে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। না ভালো লাগলে দুটোর মধ্যে কোনটা করবারই দরকার নেই। টু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যদি মনে ঠিকঠাক কন্টেন্ট বানাই। তোমরা যদি কমেন্ট আর লাইক করো তাহলে বুঝে যাবো যে কাজটা ঠিকঠাক করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালবৈশাখী পড়ছে, ওয়েদার চেঞ্জটাকে চুটিয়ে উপভোগ করো, খাওয়া দাওয়া জমিয়ে করো, ওয়ার্কআউটও চুটিয়ে করো।